আমাদের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা ও আদি মাতা হযরত আদম ও হাওয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন বেহেশতে। আব্বা আম্মার সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও ছিল বেহেশতে। কোনো কারণবশত আমাদেরকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়। আমরা পৌঁছলাম রূহ জগতে। কতদিন ছিলাম রূহ জগতে জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে ছিলাম। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেওয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে, মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেওয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে। এখন যে জগতে আছি, এখানে কতদিন থাকব জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেওয়া হবে। আমরা গিয়ে পৌঁছব কবর জগতে। কতদিন থাকতে হবে কবর জগতে? শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবর জগতে থাকা লাগবে। কবর জগতের হায়াত পুরিয়ে গেলে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা সকলে গিয়ে সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। এই যে কয়েকটি স্টেশনের কথা বললাম, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, এই প্রত্যেকটি স্টেশন আমাদের সকলকে পাড়ি দিতে হয়েছে। চাই হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, আস্তিক হই আর নাস্তিক, মুসলিম হই আর মুমিন, এই স্টেশনগুলো অতিক্রম করা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর চলতে দেয়া হবে না, একসাথে আর থাকতে দেয়া যাবে না। 2 ভাগে বিভক্ত হয়ে পড়লাম। 1 ভাগ ডান দিকে, 1 ভাগ বাম দিকে। নেককার মোমেনদের ভাগ ডান দিকে, বদকার কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে পুনরায় আমাদের বাপের বাড়ি, আদি বাসস্থান জান্নাতে গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুন আমরা সকলেই এই পথের প্রতীক হই। বাম দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় আর কোনো রাস্তা সেখানে নেই। সেখানের অবস্থা হবে রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মুনজিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मुंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। তৃতীয় কোনো রাস্তা নেই। এই যে কতগুলো স্টেশন পাড়ি দিলাম, প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী, কিন্তু কোথাও আমাকে স্থায়ীভাবে থাকতে দেয়া হয়নি। ইচ্ছায় অনিচ্ছায় বের করে দেয়া হয়েছে। এমনকি এখন যে জগতে আছে, যদিও মুখে বলে বেড়াই যে এক সময় আমি বিদায় নিয়ে যাব, আমার মুখের কথা অন্তরের নয়। না হয় দেখা গেছে
বার্ধক্যজনিত কারণে দুর্বলতা বাড়তে বাড়তে বিছানায় পড়ে গেছে। এই অবস্থা যদি কেউ সাক্ষাতে আসে, আমরা কি বলি? একটু সুস্থ হয়ে নেই, অমুক কাজটি করে ফেলব, একটু ভালো হওয়ার পর তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসবো। এখনো ওই বৃদ্ধের আশা যৌবনকাল আবার ফিরে আসবে। আসলে কি ফিরে আসবে? আসবে না। কিন্তু শেষঘাটে জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, খালিদিনা ফিহা আবাদা। বান্দা, তুমি এখানের জন্য স্থায়ী, আর তোমাকে কোথাও যেতে হবে না। এই চির শান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান। মানব ইতিহাসের এ হলো সারসংক্ষেপ। যেখান থেকে রওনা সেখানে গিয়ে সফর শেষ। কিন্তু এই কথাগুলো সামনে আসলে অনেকে মানতে চায় না। কেন? যুক্তিতে ধরে না। সকল কথা সকলের যুক্তিতে না ধরা, এটাই যৌক্তিক কথা। যেমন এক নাস্তিক মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে আল্লাহ খোদা বলতে কিছু নেই। আলিয়াজুবিল্লাহ। একজন মুসলমান আলেম দাঁড়িয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ আছেন, আমি প্রমাণ করে দিব। নাস্তিক বলছে, তাহলে আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে বুঝবো আপনাদের আল্লাহ বলতে কিছু আছে। যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারলে আমার দাবিতে আমি 100% সঠিক, আল্লাহ খোদা বলতে কিছু নেই। কি প্রশ্ন বলুন? 1 নম্বর প্রশ্ন হলো, আপনাদের আল্লাহ এই মুহূর্তে কি করেন আমাকে দেখাই দিতে হবে, না হয় আমি আল্লাহ মানব না। 2 নম্বর প্রশ্ন, আপনাদের আল্লাহ অনদেখা, দেখা যায় না, আমি অনদেখা কিছু মানি না, আমাকে আল্লাহ মানাইতে হলে দেখাই দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, আপনাদের আকীদার বিশ্বাস, আপনাদের আল্লাহ অপরাধীদেরকে জাহান্নামে আগুনে পুড়িয়ে শাস্তি দিবেন। জিন জাতি আগুনের সৃষ্টি, আগুনের জিন আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? বাতাসের সাথে বাতাস মিশলে তো শাস্তি হয় না, পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না, আগুনের সাথে আগুন মিশলে শাস্তি কেন হবে? 3টি প্রশ্ন সামনে আসার পর মুসলমান আলেম সাহেব একটি ইট হাতে নিয়ে নাস্তিকের মাথায় মারলেন। বেচারা হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়, অমুক মুসলমান আলেমের সাথে আমার অঙ্গীকার ছিল আমি তাকে 3টি প্রশ্ন করব, তার আমার সাথে অঙ্গীকার ছিল তিনি আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন। আমি প্রশ্নগুলো উত্থাপন করে অঙ্গীকার পূরণ করেছি, তিনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে মাথায় ইট মারলেন, অঙ্গীকার ভঙ্গ করলেন। ইট মারাতে মাথার ব্যথায় আমি মারা যাচ্ছি, বিচার চাই। কোর্ট থেকে সমন জারি হলো মৌলভী সাহেবকে কোর্টে হাজিরি দেওয়ার। মৌলভী সাহেব কোর্টে হাজিরি দিতে যাওয়ার পথে ওই ইটখানা হাতে করে নিয়ে গেলেন যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিল। সাক্ষী মুখির প্রয়োজন নেই, ইট নিজেই সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, এ ভদ্রলোকের আপনার সাথে অঙ্গীকার ছিল তিনি আপনাকে 3টি প্রশ্ন করবেন, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তিনি প্রশ্নগুলো করে অঙ্গীকার পূরণ করেছেন কিনা? হ্যাঁ করেছেন। আপনার তার সাথে অঙ্গীকার ছিল তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দেবেন, ঠিক কিনা? ঠিক। তাহলে আপনার প্রশ্নের উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করলেন, এর পাশাপাশি তার মাথায় ইট মারলেন। বেচারা এখন ব্যথায় মারা যাচ্ছে, কারণ কি? মুসলমান আলেম সাহেব জবাব দিলেন, আমি তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি। কোথায় উত্তর? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে প্রশ্নের উত্তর কয় হোক, এইটা কিভাবে? তার প্রথম প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলবীর মাধ্যমে তার মাথায় ইট মারাইলেন, এটা দেখাই দিলেন, এই মুহূর্তে এই কাজ করেছেন। 2 নম্বর তার প্রশ্ন ছিল, তিনি ব্যথায়
অনদেখা কিছু তিনি বিশ্বাস করেন না। আল্লাহ অনদেখা, তাই বিশ্বাস করেন না। বিশ্বাস করাইতে হলে দেখাই দিতে হবে। তিনি যে বলতেছেন ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথা তো আমরা দেখি না। বিশ্বাস করাইতে হলে ব্যথা দেখাই দিতে হবে। অনদেখা ব্যথা যদি মানা যায়, অনদেখা আল্লাহ মানতে সমস্যা কোথায়? 3 নম্বর প্রশ্ন ছিল, আগুনের জিন আগুনের জাহান্নামে গেলে শাস্তি কেন হবে? আগুনের সাথে আগুন মিশলে তো শাস্তি হওয়ার কথা নয়। এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি। মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে, মাটির সাথে মাটি মিশলো, ব্যথা হবে কেন? যদি মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে ব্যথা হতে পারে, আগুনের সৃষ্টি জিন আগুনের জাহান্নামে গেলেও শাস্তি হতে পারে। তো যুক্তিগুলো তো মুসলমান আলেমের মাথায় এসেছে, নাস্তিকের তো আসেনি। সকল কথা সকলের যুক্তিতে ধরে না। আমরা এখন আছি এক জগতে, আরেক জগতের কথা সামনে আসলে যুক্তিতে না ধরাই তো স্বাভাবিক। যখন মায়ের পেটে ছিলাম উদর জগতে, তখন যদি বলা হতো বেটা স্থায়ীভাবে তুমি এখানে থাকতে পারবে না, বেশি থেকে বেশি 9 মাস থাকতে পারবে, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে রেলগাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে, মায়ের পেটের শিশু জীবনে বিশ্বাস করবে? বলবে এগুলো পাগলের প্রলাপ। আমি হাত পা লম্বা করতে পারি না, হাত পা গুছিয়ে কোনো রকম বসে আছি, তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, সব পাগলের প্রলাপ। কিন্তু বিশ্বজগতে পদার্পণ করার পর সচক্ষে দেখে নিচ্ছি আসলে তো প্রলাপ ছিল না, বাস্তব ছিল। তখন প্রলাপ কেন মনে হয়েছিল? তখন ছিল এক জগতে, তাকে শোনানো হয়েছিল আরেক জগতের কথা। তেমনিভাবে আছি এখন বিশ্বজগতে, শোনানো হচ্ছে কবর জগতের কথা। যুক্তিতে না ধরাই স্বাভাবিক, যেহেতু এটা জগৎ আরেকটি। বরং এক জগতে থাকা অবস্থায় তো এক এলাকার কথা আরেক এলাকায় বলতে গেলে যুক্তিতে ধরে না। যেমন আমরা স্থলে বসবাস করি, কিছু প্রাণী আছে জলে বসবাস করে, মাছ ইত্যাদি। ওদেরকে যদি স্থলের কিছু কিচ্ছা কাহিনী শোনানো হয়, এই জলের প্রাণীগুলো বিশ্বাস করবে? এক ব্যক্তি বড়শি ফেলেছে দিঘিতে মাছ ধরার জন্য। দিঘি বোঝেন তো? অনেক বড় পুকুরকে দিঘি বলে। খালি বড়শি ফেললে কি মাছ ধরে? বড়শির উপরে আটার কাই কিংবা ময়দার খামিরের আবরণ দিয়ে বড়শি ফেলতে হয়। বড়শি ফেলার পর দূর থেকে বড় একটি কাতল মাছ দ্রুত আসতেছে বড়শির দিকে। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করতেছে, কাতল ভাই এত দ্রুত কোথায় যাও? কাতল জবাব দেয়, ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই। পুঁটি বলছে, ভাই তোমার পায়ে ধরি, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল বলে, বিপদ কোথায়? পুঁটি বলছে, যেখানে তুমি খাবার দেখতেছো এখানেই বিপদ। আমি দেখতেছি সুস্বাদু গ্রাণযুক্ত খাবার, তুমি বলো বিপদ। এক বাহানা আমাকে ফেরত পাঠাইয়ে নিজে খাওয়ার বুদ্ধি। পুঁটি বলছে, কাতল ভাই ভুল বুঝতেছ, এই বিষয়ে তুমি কোনো লেখাপড়া করনি, এই বিষয়ে তুমি অজ্ঞ। আমি কিন্তু এই বিষয়ের একজন মৌলবী, যথেষ্ট লেখাপড়া করেছি, এটা আসলে খাবার নয়। আমি দেখতেছি খাবার, তাহলে কি? এটা খাবারের আবরণ, এর ভিতরে বাঁকা একটি লোহার কাঁটা আছে, কাঁটার এক মাথায় আরেকটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল বলে, থাকলে কি হবে? তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালার টের পাবে। টের পেলে কি হবে? টের পেলে সে বসে উপরের দিকে টান মারবে। টান মারলে কি হবে? টান মারলে লোহার বাঁকা কাটা তোমার গালে বিঁধবে। তো বাঁকা কাটা গালে বিঁধলে কি হবে? ব্যথা হবে। কাতল জিজ্ঞেস করে, ব্যথা আবার কি? পুঁটি বলে, ব্যথাকে এটা তো বোঝানো সম্ভব নয়, যখন ব্যথা শুরু হয় এমনিতেই বুঝে আসে। আর শুধু ব্যথা যে হবে তা নয়,
মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। কাতল জিজ্ঞেস করে, সেখানে পৌঁছলে কি হবে? সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস সরে না, তুমি ছটফট ছটফট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে এসছে। এর মধ্যে হঠাৎ দেখবে তোমার কল্লা এবং লেজ যেন তার মুঠির ভিতরে ঢুকে গেছে। ছটফট করার সুযোগ আর বাকি থাকবে না। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা দাঁড়ালো বটি কিংবা দাও দাঁড়াই গেছে। কাতল জিজ্ঞেস করে, দাঁড়ালো দাও বটির এখানে কি কাজ? দাও বটির কাজ হলো প্রথমে তোমার দেহের আঁশ এবং চামড়াগুলো খসে ফেলে দেয়া, দ্বিতীয় কাজ হবে তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপর দেখবে তোমার এই টুকরোগুলো ডুলা খলয় কিংবা গামলায় রেখে কলের গোড়ায় অথবা পুকুরের ঘাটে নিয়ে আছাড়তে আছাড়তে তোমার সব ঘোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার এই টুকরোগুলোতে হলুদ লবণ ও মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায়, কি আরামের আরাম! তারপর কি হবে? তারপর দেখবে ওদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি লোহার কড়াই বসানো আছে, কড়াইয়ের ভিতরে গরম উথলিত তেল টকবক টকবক করছে। কাতল বলে, গরম তেল টকবক করলে আমার কি আসে যায়? তোমার এক একটি টুকরো তো ওই তেলে ঢেলে দিয়ে ভাজি করা হবে। তারপর কি হবে? তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। আমার সাক্ষাতের জন্য অপেক্ষা? সাক্ষাতের ধরনটা কেমন হবে? সাক্ষাতের ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে। এই কাঁটা চামচ দিয়ে তোমার কাঁটাগুলো তোমার গোশত থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, আর গোশতগুলো বড়শিওয়ালার ঘরের সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32-32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তারপর ওরা তোমাকে গিলে ওদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে। তো অসুবিধা কি? সংরক্ষিত এলাকা। কয় না, সেখানে গেলে দেখবে আরো বিপদ। কি বিপদ? ও দেখবে একটি মেশিন ফিট করা আছে যার নাম হুজমি শক্তি। এই মেশিনের কি কাজ? ও মেশিনের কাজ তোমাকে চুরমার করে পায়খানা বানিয়ে ফেলা। একদিনের মধ্যে তুমি পায়খানা হয়ে যাবে। ও তারপর কি হবে? তার একদিন পর তুমি ওদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। বেরিয়ে আসার কথা শুনে কাতল অট্টহাসি মারে আর বলে, তাহলে সমস্যা কিসের? বেরিয়ে এসে 2-4 লাফ দিলেই তো আবার দিঘিতে পৌঁছতে পারবো। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেশ দুনিয়া দেখা হবে, শহর বন্দর দেখা হবে, ভালোই তো, অসুবিধে কি? পুঁটি বলে, না, দেশ দুনিয়ার শহর বন্দর দেখা হবে না, এরপর তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কাতল খাবার সামনে রেখে ধৈর্য আর কতক্ষণ ধরতে পারে? তিরস্কার করে 4 আনার মোল্লা, পুঁটি তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে? এত তিরস্কারের পরেও পুঁটি হাত জোড় করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, কাতল ভাই, আমাকে ভুল বুঝতেছ, শত্রু ভাবতেছ, আমি তোমার শত্রু নয়, তোমার শুভাকাঙ্ক্ষী। এখনো হাত জোড় করে বলছে, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারে। কাতল চোখ রাঙ্গা করে বলছে, ও 4 আনার মোল্লা পুঁটি, সারাটে জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না, গরম উথলিত তেলের তাপ দেহে অনুভব হইল না, হজমে শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছ? তুমি কি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার নেই, 4 আনার মোল্লার নেই। আমার তো শান হলো রহে বাহার মে আজাদে ওয়াতন সুরতে মাহি। ও 4 আনার মোল্লা পুঁটি, তোমার কাজে তুমি যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরও পুঁটি কাতলের পায়ে ধরে ফেরানোর চেষ্টা করে। কাতল দাঁত কিরমে মেরে পুঁটিকে অবজ্ঞা করে ছুটে গিয়ে বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে বড়শি টান মারছে। লোহার বাঁকা কাটা কাতলের গালে বেঁধে গেছে।
এখন হাড়ে হাড়ে টের পায় ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটফট ছটফট করছে। তাজা রক্ত মুখ দিয়ে বেরিয়ে আসছে। এর মধ্যে হঠাৎ তার কল্লা এবং লেজ যেন তার মুঠের ভিতরে ঢুকে গেছে। ছটফট করার সুযোগটি আর বাকি নেই। এখন দেখে তার নিচে একখানা দাঁড়ালো বটি দাঁড়াইয়াছে। এক কথায় বটে যা কিছু বলেছিল একের পর এক সব বটে চলছে। কাতল এখন কাঁদে, চোখের পানি ছাড়ে, আর পুঁটিকে স্মরণ করে। হায় রে, পুঁটির কথা কেন শুনলাম না? যদি শুনতাম এই বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে? সময় তো চলে গেছে। তেমনি ভাবে দুনিয়ার কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ তথা বুদ্ধিজীবীর গোষ্ঠী দ্রুত ছুটে চলছে। আলেম সমাজ জিজ্ঞেস করে, এত দ্রুত কোথায় যাও? সিনেমা হলে ঢুকতে যাই, সুদের পয়সা আনতে যাই, ঘুষের পয়সা আনতে যাই। ওলামায়ে কেরাম কাকুতি মিনতি করে ফেরানোর চেষ্টা করে, খবরদার খবরদার, সুদের পয়সা পকেটে ঢুকাইলে সামান্য সময়ের জন্য পকেট গরম থাকবে, ঠিক মনে রাখবে সুদ খাওয়ার জাহান্নামের আগুন খাওয়া এক কথা, ঘুষ খাওয়ার জাহান্নামের জ্বলন্ত আগুনের কয়লা খাওয়া এক কথা। খবরদার খবরদার, ফিরে আসো ফিরে আসো। কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা চারানার মোল্লা বলে ধিক্কার দেয়। ও চারানার মোল্লা, ১৫০০ বছর আগের পুরানো কথা নিয়ে এসেছো আমার কাছে কোন সাহসে? বিজ্ঞানের যুগ, পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূর চন্দ্রে পৌঁছে গেছে আজ থেকে ২০ বছর পূর্বেই। পৃথিবী থেকে ৮ কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। রকেট যোগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারি মাত্র ১৭ মিনিট লাগে। কত সময় মহাশূন্যে কাটাইলাম। আযাব ও গজবের ফেরেশতাদের সাথে তো কখনো সাক্ষাৎ ঘটল না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না। আযাবের ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনের আওয়াজ কানে পৌঁছল না। ও চারানার মোল্লা, পাগলের পর কেন বকছ? তুমি তোমার কাছে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। ওলামায়ে কেরাম দিনের বেলায় বোঝানোর চেষ্টা করে, রাতের অন্ধকারে গভীর রাত তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে মাওলার দরবারে চোখের পানি ছাড়ে। মাওলা, তোমার বান্দাকে সাধ্য অনুপাতে ফেরানোর চেষ্টা করেছি, বান্দা ফিরে না, বান্দা বোঝে না। তার অন্তর তো তোমার কুদরতি হাতে, তোমার দরবারে ফরিয়াদ, তার অন্তরটা একটু তোমার দিকে ঘুরায় দাও না। বসরু জুড়ে কলবাই কারে তোরা, কলবে হা কলবে তুফাইলে মুস্তফা, কলবে হা কলবে তুফাইলে মুস্তফা। আলেম ওলামাকে অবজ্ঞা করে ছুটে গিয়ে ঢুকেছে সিনেমা হলে, খেয়ে পেট বোঝাই করেছে সুদ ঘুষের পয়সা ইত্যাদি ইত্যাদি। দেখতে না দেখতে উপরওয়ালা বর্ষির টান মারলেন, মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। হাদিস শরীফে আছে, মওতের আগে একটি সময় আসে, যে সময়কে বলা হয় ইনকিশাফে হাকিকত, প্রকাশ হওয়ার সময়, বাস্তব প্রকাশ হয়ে যায়। যদি কোনো বেঈমান বদকার বিদায় নিতে আরম্ভ করে, সে দেখে তার ভবিষ্যৎটা কেমন। দেখে জাহান্নামের লেলিহান আগুন যেন তাকে এখনই ঘিরে ফেলতেছে। বিষাক্ত সাপ বিচ্ছু যেন তার অপেক্ষায় কিলবিল কিলবিল করছে। আযাবের ফেরেশতারা লোহার ডান্ডা নিয়ে তার অপেক্ষায় আছে। এই অবস্থা দেখে তার চেহারা বিগড়ে যায়, চোখ উল্টে যায় আতঙ্কে আর ভয়ে। হায়, আমার ভবিষ্যৎ কেমন হবে? তার অবস্থা যেন বলতে থাকে, মাইনে তুঝে পর আশিক হোকর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার টাকা কড়ি, ও আমার অর্থ সম্পদ, তোদের পিছনে দৌড়ে আমি আমার ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত বুঝে বিনষ্ট করে দিলাম। তার অর্থ সম্পদ, গাড়ি বাড়ি থেকেও যেন উত্তর চলে আসে, খোদ ফসা ফান্দা আমি বুলবুল ক্যা খাতা সাইয়াদ কি। ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠিয়েছিলেন এই জগতে। আপন হাতে আব্বাকে কবরস্থ করেছো, আম্মাকে মাটির নিচে রেখে গেছো, কত আত্মীয় স্বজনকে দফন করেছ, নিজে শিক্ষা গ্রহণ করনি যে তোমাকে তো এক সময় জগতে আসতে হবে।
এমনকি আমরা তো তোমাকে ডাকিনি, আমাদের পেছনে দৌড়ে 80-90 বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে, স্বইচ্ছায় দৌড়ে হায়াত বিনষ্ট করেছিস, অপরাধীকার খুদ পসা বান্দা মে বুলবুল ইয়া খাতা সাইয়াদ কি, অপরাধকার। পক্ষান্তরে যদি কোনো নেককার মুমিন বান্দা বিদায় নিতে আরম্ভ করে, সেও দেখে তার ভবিষ্যৎটা কেমন, সে দেখে শত নয়, হাজার নয়, লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী ফুল ফলার বাগান যেন বাতাসের সাথে দুল খাচ্ছে, সোনার উপর অট্টালিকা যেন তার অপেক্ষায় আছে, পুরো গেলমান তার সেবার অপেক্ষায় আছে। এই অবস্থা দেখে সে মুস্কি হাসে, এর ভিতর দিয়ে রূপ দেহ ত্যাগ করে যায়, টেরও পায় না কিভাবে সে বিদায় নিয়ে গেছে। আমাদের এই মাহফিল, এই মাদ্রাসা, এই খানকা ইত্যাদি এই জন্যই যাতে আমাদের মৌটটা এই ধরনের আনন্দময় হয়, হাসতে হাসতে যাতে আবার বাপের বাড়ি জান্নাতে গিয়ে পৌঁছতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।